কি রে মানু মা, এত তাড়াতাড়ি চলে আসলি? এই তো গেলি তুই। মা জানো তো, ওরা না টিউশনটা ছাড়িয়ে নিল। টিউশনটা ছাড়িয়ে নিল মানে? হ্যাঁ, ওরা থাকবে না, ওরা দার্জিলিংয়ে শিফট হচ্ছে, সেই জন্য আর টিউশনটা পড়াবে না মা। কালকে আমাকে পেমেন্টটা নেওয়ার জন্য একবার যেতে বলেছে, কালকে আরেকবার যাব আর পেমেন্টটা বুঝে নিয়ে আসব। এমনিতে এত অভাব, তার মধ্যে আবার টিউশনটাও চলে গেল। আরে মানু, এত চিন্তা কেন করছিস মা? দেখবি সব ঠিক হয়ে যাবে একদিন। যা মা, হাঁড়িতে কটা ভাত আছে, গিয়ে খেয়ে নে। যা। খেয়ে নেব মানে? আমি তো একটু আগে খেয়ে বেরোলাম। ওই ভাতটা তো তোমার জন্য ছিল মা, তার মানে তুমি এখনো ভাত খাওনি? আমি তো খেয়েছি, কে বলেছে খাইনি? ও, তুমি খেয়েছো না? তাহলে এটা কি? হাঁড়িতে যতখানি ভাত আমি দেখে গেছি ততখানি ভাত আছে, তাহলে তুমি খেলে কখন মা? আর কি বা খেলে? এত মিথ্যা কথা কেন বলছো মা তুমি? তোমার শরীরটা এখন ভালো না, তোমাকে এখন ঠিকঠাক খাবার খেতে হবে, এটা বোঝো না কেন মা? তুই খেলেই তো আমার খাওয়া হয়ে যায় মা। মা, তুমি প্রত্যেক দিন এমন কেন করো বলো তো? তোমার না নিজের শরীরের উপর কোনো খেয়াল নেই। তুমি না পারো বটে মা। বাবা, হয়েছে হয়েছে, এত পাকা বুড়ি আর হতে হবে না, যেন আমার মা এলেন। মোনা মা, মায়েরা তো এমনই হয়, নিজের পেটের কথা ভুলে গিয়ে সন্তানের পেটের কথা ভাবে। তুইও একদিন মা হবি, তখন তুইও সন্তানের প্রতি ভালোবাসাটা বুঝবি মা। হয়েছে মা, আমি এত ডায়লগ আর শুনতে চাই না। চলো, আজকে আমি তোমাকে নিজে হাতে খাইয়ে দেব। মা মেয়ে আজকে একসাথে বসে খাবো, কেমন? আচ্ছা বেশ, তুই তো আমাকে নিস্তার পেতে দিবি না, তাই না? খাইয়ে ছাড়বি, ঠিক আছে চল। মা হ্যাঁ করো দেখি। কেমন লাগছে মা মেয়ের হাতে খেতে? খুব ভালো লাগছে, খুব সুন্দর। এবার আমাকে খাইয়ে দাও। এই নে। একদম অমৃত, দারুণ। পাগলি মেয়ে আমার। আচ্ছা মা, কাল তো আমার বেতন, তোমাকে আমি কালকে ভালো কিছু খাওয়াবো, কেমন? আমার জন্য এত চিন্তা করতে হবে না মোনা মা, শুধু একটা কথা রাখবি। কি কথা মা, বলো না বলো। কাল যদি পারিস আমার জন্য একটু মাছ নিয়ে আসিস, অনেক দিন মাছ খাইনি। শুধু মাছ? আমি তো ভেবেছি কাল তোমাকে মাছ, মাংস, পায়েস, মিষ্টি সব কিছু খাওয়াবো মা, সব খাওয়াবো। তাহলে তো তোর মা কালকে পেট ভরে খাবে মা। মা, আমার দেরি হচ্ছে, আমি আসলাম, যাব আর টিউশনের টাকাটা হিসাব করে নিয়ে চলে আসব। আচ্ছা মা, সাবধানে যাস, আর মাছ আনতে কিন্তু ভুলিস না। ঠিক আছে মা, আমি আসার পথে মাছ আনবো। শিউলি, একটু শুনে যা। হ্যাঁ কাকিমা, কেমন আছো বলো? আমি ভালো আছি। আসলে কি বলতো, তোর মা না তোকে নিয়ে অনেক গর্ব করে, সব সময় শুধু তোর কথাই বলে। আমি জানি কাকিমা, সেই জন্য তো প্রাণপণ দিয়ে মায়ের স্বপ্ন পূরণ করার চেষ্টা করছি, আর মাকে একটু ভালো রাখার চেষ্টা করছি। ঠিক আছে কাকিমা, এখন তবে আসি। মা, আমি চলে এসেছি, এই দেখো তোমার জন্য কত বড় মাছ নিয়ে এসেছি। মা, ও মা, কোথায় তুমি? শিউলি, তুই এসেছিস মা? মারে, একটু আগেই তোকে ডাকছিল, তারপর হঠাৎ। কি হয়েছে কাকিমা? তুমি তুমি এত হাঁপাচ্ছ কেন? আর মা কোথায়? শিউলি, তোর মা আর নেই রে। না, এ হতে পারে না কাকিমা, তুমি মিথ্যা কথা বলছো, তাই না? তুমি মিথ্যে বলছো, আমার মায়ের কিছু হতে পারে না, আমার মা ভালো আছে। তুমি মিথ্যা কথা বলছো কাকিমা। কাকিমা, মা বলেছিল আজকে মাছ খাবে, আমি মায়ের জন্য মাছ নিয়ে এসেছি। ও মা, মা, তুমি তো বলেছিলে আজকে মাছ খাবে, আমি তোমার জন্য মাছ নিয়ে এসেছি মা। তুমি ওঠো মা, তুমি একবার ওঠো, একবার ওঠো মা, একবার ওঠো। ও মা, তুমি সারাটা জীবন আমার জন্য অর্ধেক পেট খেয়ে থেকেছো মা। তুমি আমার জন্য সব কিছু করেছো, আর আজকে যখন তুমি আমার কাছে এতটুকুনি আবদার করলে, আমি তোমার সেই আবদারটা রাখার সুযোগ পেলাম না মা, সুযোগ পেলাম না। মায়ের ছোট ছোট আবদারগুলো কখনো ফেলে রাখবেন না, কারণ সব আবদার পূরণ করার জন্য মা সবসময় অপেক্ষা করে থাকে না।
আমার গল্পটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন। ধন্যবাদ।